एकविंशः पाठः विद्यामाहात्म्यम्। प्रथम श्लोक। विद्या ददाति विनयं विनयात् याति पात्रतां पात्रत्वाद् धनमाप्नोति धनात् धर्मो ततो सुखम। अन्वय ও সন্ধিবিহীন পাঠ হল বিদ্যা বিনয়ং দদাতি বিনয়াদ পাত্রতাং ইয়াতি পাত্রত্বাদ ধনম আপনতি ধনাৎ ধর্ম ততঃ সুখম। অর্থাৎ বিদ্যা আমাদের বিনয় দান করে, বিনয়ের কারণে আমাদের মধ্যে যোগ্যতা আসে, যোগ্যতা থেকে ধন উপার্জিত হয়, উপার্জিত ধন থেকে ধর্ম হয়, আর ধর্ম থেকে সুখ লাভ হয়। বিদ্যা মানুষকে বিনীত করে, বিনম্র করে। বিদ্যার কারণে মানুষের মধ্যে থেকে অজ্ঞানতার অহংকার দূরীভূত হয়। বিনয় বিনম্রতার কারণে সে যোগ্যতা অর্থাৎ পাত্রতা অর্জন করে। যোগ্য মানুষ ধন উপার্জনে সক্ষম হয়। সৎপথে উপার্জিত ধন ধর্ম নিয়ে আসে, আর ধর্মপথে সুখ লাভ হয়। কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ ও ব্যাকরণ। দদাতি শব্দটির অর্থ হল দেয়। এটি একটি ক্রিয়াপদ। দা ধাতুর লটের প্রথম পুরুষের একবচনের রূপ এটি। বিনয়াত শব্দটির অর্থ হল বিনয় থেকে। ইয়াতি শব্দটির অর্থ হল যায়। এটি একটি ক্রিয়াপদ। ইয়া ধাতুর লটের প্রথম পুরুষের একবচনের রূপ এটি। পাত্রতা এবং পাত্রত্ব এই দুটো শব্দেরই অর্থ হল যোগ্যতা। আপনতি পদটির অর্থ হল পায়। আপ ধাতুর লটের প্রথম পুরুষের একবচনের রূপ এটি। ততঃ একটি অব্যয় পদ, এর অর্থ হল তা থেকে। সন্ধি বিচ্ছেদ। ধনমাপ্নতি, সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে ধনম যুক্ত আপনতি। ধনাৎ ধর্ম, এই পদটিকে সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে ধনাৎ যুক্ত ধর্ম। দ্বিতীয় শ্লোক। সর্বদ্রব্যেষু বিদ্যৈব দ্রব্যমাহুরনুত্তমম অহার্যত্বাদ অনর্ঘত্বাদ অক্ষয়ত্বাচ্চ সর্বদা। অন্বয় ও সন্ধিবিহীন পাঠ হল সর্বদ্রব্যেষু বিদ্যা এব সর্বদা অহার্যত্বাদ অনর্ঘত্বাদ অক্ষয়ত্বাচ্চ অনুত্তমম দ্রব্যম আহু। অর্থাৎ সমস্ত দ্রব্যের মধ্যে বিদ্যারূপী দ্রব্যকে সবসময় সর্বশ্রেষ্ঠ বলা হয়ে থাকে, কারণ বিদ্যা কখনো কারোর কাছ থেকে চুরি করা যায় না। বিদ্যা অমূল্য। বিদ্যা কখনো বিনষ্ট হয় না বা ক্ষয়প্রাপ্ত হয় না। তাই বিদ্যা সমস্ত দ্রব্যের মধ্যে শ্রেষ্ঠ দ্রব্যরূপে গণ্য হয়ে থাকে। অন্যান্য দ্রব্য চুরি করা গেলেও বিদ্যা কিন্তু অহার্য, চুরি করা যায় না। অন্যান্য দ্রব্য মূল্যবান হলেও বিদ্যা কিন্তু অমূল্য। পার্থিব ধনরাশিতে তার মূল্য গণনা করা যায় না। অন্যান্য দ্রব্য সময়ের সাথে সাথে ক্ষয়প্রাপ্ত হয়, নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। বিদ্যা কিন্তু কখনো ক্ষয়প্রাপ্ত হয় না, নষ্ট হয় না। তাই বিদ্যাই হল সর্বশ্রেষ্ঠ দ্রব্য। কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ ও ব্যাকরণ।
সর্বদ্রব্যেষু শব্দটির অর্থ হল সমস্ত দ্রব্যের মধ্যে। এব একটি অব্যয় পদ। এখানে বিদ্যা শব্দটিতে জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে। অনুত্তমম পদটির অর্থ হল শ্রেষ্ঠ, এর চেয়ে ভালো আর কিছু নেই। অহার্যত্বাদ শব্দটির অর্থ হল চুরি করা যায় না সেই কারণে। অনর্ঘত্বাদ শব্দটির অর্থ হল অমূল্য সেই কারণে। অক্ষয়ত্বাদ শব্দটির অর্থ হল ক্ষয়প্রাপ্ত হয় না সেই কারণে। আহুঃ পদটির অর্থ হল তারা বলে বা বলা হয়। চ একটি অব্যয় পদ, এর অর্থ হল এবং। সন্ধি বিচ্ছেদ। বিদ্যৈব এই পদটিকে সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে বিদ্যা যোগ এব। দ্রব্যমাহুরনুত্তমম এই পদটিকে সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে দ্রব্যম যুক্ত আহুঃ যুক্ত অনুত্তমম। আহুর বিসর্গ সন্ধিতে বয়শূন্য র হয়ে গেছে। অক্ষয়ত্বাচ্চ এই শব্দটিকে সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে অক্ষয়ত্বাৎ যুক্ত চ। তৃতীয় শ্লোক। কো অর্থ পুত্রেণ জাতেন ইয়ো ন বিদ্বান ন ধার্মিক কার্ণেন চক্ষুষা কিংবা চক্ষুঃ পীড়ৈব কেবলম। অন্বয় ও সন্ধিবিহীন পাঠ। ক অর্থ পুত্রেণ জাতেন ইয়ঃ ন বিদ্বান ন ধার্মিক কার্ণেন চক্ষুষা কিংবা চক্ষুঃ পীড়া এব কেবলম। অর্থাৎ এরকম পুত্র জন্মে কি লাভ, যে শিক্ষিতও নয় আবার ন্যায়পরায়ণও নয়। অন্ধ চক্ষু থেকে ব্যক্তির কী বা লাভ হয়, চক্ষু পীড়াই সার হয়। সন্তান যদি ধর্মপরায়ণ না হয়, আবার সে যদি বিদ্যাহীন হয়, তার যদি শিক্ষাও না থাকে, তাহলে এমন সন্তান থেকে ব্যক্তির কোনো লাভ নেই। অন্ধ ব্যক্তির সাথে তুলনা করে এই বিষয়টিকে সুন্দর করে বোঝানো হয়েছে। কোনো ব্যক্তির চক্ষু যদি অন্ধ হয়, তাহলে অমন চক্ষু থেকে সেই ব্যক্তির লাভ কি? তার চক্ষু পীড়াই সার হয়। কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ ও ব্যাকরণ। ক অর্থ অর্থাৎ কি মানে। জাতেন শব্দটির অর্থ হল যে জন্মেছে। ইয়ঃ এই পদটির অর্থ হল যে। যৎ পুংলিঙ্গ এই সর্বনাম শব্দের প্রথমা বিভক্তির একবচনের রূপ এটি। কার্ণেন চক্ষুষা এই পদ দুটির একত্রে অর্থ হল কানা চোখ দিয়ে। চক্ষুঃ পীড়া শব্দটির অর্থ হল চোখ ব্যথা। বিদ্বান শব্দটির অর্থ হল পণ্ডিত। ধার্মিক শব্দটির অর্থ হল ধর্মপরায়ণ। কেবলম শব্দটির অর্থ হল শুধু। এটি একটি অব্যয় পদ। সন্ধি বিচ্ছেদ। কো অর্থ এই শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে কঃ যুক্ত অর্থ। কহের বিসর্গ আর অর্থের অ সন্ধিযুক্ত হয়ে বিসর্গ সন্ধির নিয়মে বিসর্গ কয়ে ওকার হয়ে গেছে, আর অর্থের অ লুপ্ত হয়ে গেছে, লুপ্ত অকারের চিহ্ন রয়ে গেছে। চক্ষুঃ পীড়ৈব এই শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে চক্ষুঃ পীড়া যুক্ত এব। চতুর্থ শ্লোক।
प्रथमे नार्जिता विद्या, द्वितीये नार्जितं धनं, तृतीये नार्जितं पुण्यं, चतुर्थे किं करिष्यति। अन्वय ও সন্ধিবিহীন পাঠ হল: প্রথমে ন অর্জিতা বিদ্যা, দ্বিতীয়ে ন অর্জিতং ধনম, তৃতীয়ে ন অর্জিতং পুণ্যং, চতুর্থে কিং করিষ্যতি। অর্থাৎ যে ব্যক্তি জীবনের প্রথম ভাগে বিদ্যা অর্জন করেননি, দ্বিতীয় ভাগে ধন উপার্জন করেননি, তৃতীয় ভাগে পুণ্য অর্জন করেননি, তিনি জীবনের শেষ ভাগ বা চতুর্থ ভাগে এসে আর কী বা অর্জন করবেন। প্রাচীন সংস্কৃতি অনুযায়ী ব্যক্তির জীবন 4টি আশ্রমে বিভক্ত। প্রথমত ব্রহ্মচর্য আশ্রম, দ্বিতীয়ত গার্হস্থ আশ্রম, তৃতীয়ত বানপ্রস্থ আশ্রম, সর্বশেষে চতুর্থ আশ্রম হল সন্ন্যাস আশ্রম। জীবনের প্রথমে ব্রহ্মচর্য আশ্রমে কর্তব্য হল বিদ্যা অর্জন করা। দ্বিতীয় ভাগে গার্হস্থ আশ্রমে ব্যক্তির ধর্ম হল ধন উপার্জন করা। তৃতীয় ভাগ অর্থাৎ বানপ্রস্থ আশ্রমে ব্যক্তির ধর্ম হল পুণ্য অর্জন করা। যে ব্যক্তি জীবনের প্রথম 3 আশ্রমের কর্তব্য পালন করেননি, অর্থাৎ প্রথমে বিদ্যা অর্জন করেননি, দ্বিতীয়ে ধন উপার্জন করেননি এবং তৃতীয়ে পুণ্য অর্জন করেননি, তিনি জীবনের চতুর্থ ভাগে অর্থাৎ শেষ ভাগে সন্ন্যাস আশ্রমে আর কী বা অর্জন করবেন। কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ ও ব্যাকরণ। ন অর্জিতা বা ন অর্জিতং, এই 2 ক্ষেত্রেই অর্থ হল যা অর্জন করা হয়নি। অর্জিতা স্ত্রীলিঙ্গ শব্দ আর অর্জিতং ক্লীবলিঙ্গ শব্দ। কিং এই পদটির অর্থ হল কি। করিষ্যতি এই পদটির অর্থ হল করবে। এটি একটি ক্রিয়াপদ। ক্রি ধাতুর লৃটের প্রথম পুরুষের একবচনের রূপ এটি। সন্ধি বিচ্ছেদ। নার্জিতা ন যুক্ত অর্জিতা, নার্জিতং ন যুক্ত অর্জিতং। পঞ্চম শ্লোক। পণ্ডিতে চ গুণাঃ সর্বে, মূর্খে দোষা হি কেবলম, তস্মাৎ মূর্খ সহস্রেভ্যঃ প্রাজ্ঞ এক বিশিষ্যতে। অন্বয় ও সন্ধিবিহীন পাঠ হল: পণ্ডিতে সর্বে গুণাঃ চ মূর্খে দোষা হি কেবলম, তস্মাৎ মূর্খ সহস্রেভ্যঃ এক প্রাজ্ঞ বিশিষ্যতে। অর্থাৎ যেহেতু পণ্ডিত বা বিদ্বান ব্যক্তির মধ্যে সব গুণই থাকে আর মূর্খ ব্যক্তির মধ্যে শুধু দোষই থাকে, তাই 1000 মূর্খের থেকে একজন প্রাজ্ঞ ব্যক্তি বিশিষ্ট হয়ে থাকেন। শিক্ষিত বিদ্বান ব্যক্তির শুধু গুণই থাকে আর মূর্খ শুধু দোষই করে থাকে, তাই 1000 মূর্খ ব্যক্তির থেকে একজন প্রাজ্ঞ বিদ্বান ব্যক্তি শ্রেষ্ঠ হয়ে থাকেন, সম্মানিত হয়ে থাকেন। বহু মূর্খ ব্যক্তির থেকে একজন জ্ঞানী ব্যক্তি ভরসাযোগ্য।
কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ ও ব্যাকরণ। সর্বে শব্দটির অর্থ হল সবই। চ একটি অব্যয় পদ, এর অর্থ হল এবং। হি একটি অব্যয় পদ, এর অর্থ হল যেহেতু। হি অব্যয় পদটি জোর দেওয়ার জন্যও ব্যবহৃত হয়। তসমাৎ শব্দটির অর্থ হল তাই। তদ এই সর্বনাম শব্দের পঞ্চমী বিভক্তির একবচনের রূপ এটি। মূর্খ সহস্রেভ্য এই শব্দটির অর্থ হল হাজার মূর্খের থেকে। প্রাজ্ঞ এই শব্দটির অর্থ হল পণ্ডিত ব্যক্তি। বিশিষ্যাতে এই শব্দটির অর্থ হল বিশিষ্ট হয়। সন্ধি বিচ্ছেদ। দোষাহি এই শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে দোষা যুক্ত হি। দোষার বিসর্গটি সন্ধিতে লুপ্ত হয়ে গেছে। প্রাজ্ঞ এক বিশিষ্যাতে সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে প্রাজ্ঞ যুক্ত এক যুক্ত বিশিষ্যাতে। বিসর্গ সন্ধির নিয়মে প্রাজ্ঞর বিসর্গ ওকারে পরিণত হয়েছে। এক এই শব্দটির বিসর্গ ওকারে পরিণত হয়েছে। বিদ্যা মাহাত্ম্যমের পরবর্তী শ্লোকগুলি পরের ক্লাসে আলোচনা হবে।